রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক। এখন আলো নিভে যাবে, শব্দ জেগে উঠবে, তুমি প্রবেশ করছো ভয় আর অজানার গহ্বরে। এটা ভৌতিক জোন। আজ আমরা একটু অন্যরকম গভীরে যাব। সেবাকুঞ্জ মেডিকেল কলেজ একটা পুরনো হাসপাতাল, আর তার কুখ্যাত ওয়ার্ড 13। আমাদের হাতে আছে সেবাকুঞ্জ মেডিকেল ত্বকের অপেক্ষারত মৃত্যু গল্পের কিছু অংশ। এখানকার রহস্য, ভয়, এগুলো নিয়েই আজকের আলোচনা। হ্যাঁ, গল্পটা শুরুটাই বেশ সিনেম্যাটিক। একটা অ্যাম্বুলেন্স কুয়াশা ভেদ করে হাসপাতালে ঢুকছে, আর ক্যামেরাটা সোজা চলে যাচ্ছে আইসিইউ ওয়ার্ড 13-এর দরজায়, লেখা স্ট্রিক্টলি ক্লোজড, রাত 8টার পর ঢোকা মানা। কিন্তু তার থেকেও বেশি ভয়ের হলো ওই ফিসফিসানিটা, তাই না? আমি এখানে ছিলাম, এখনো আছি। শুরুতেই কেমন গা ছমছম করে ওঠে। একদম, পরিবেশটা একেবারে তৈরি করে দেয়। আর এখানেই এন্ট্রি নিচ্ছে নতুন ডাক্তার ডক্টর তীর্থ বিশ্বাস। হ্যাঁ, উনি এসেই তো জানতে চাইলেন ওয়ার্ড 13 বন্ধ কেন। নার্স সোমার উত্তরটা কেমন ভয়ার্থ ছিল, তাই না? খুবই। বলল ওখানে নাকি শুধু মৃত্যু হয়, কেউ ফেরে না। একটা পুরনো ব্যাপার আছে। এই ব্যাপার শব্দটাই ঠিক কি যে ব্যাপার সেটা বলছে না, এটাই তো সাসপেন্স তৈরি করছে। ঠিক, সরাসরি ভয়ের চেয়ে এই অজানা আতঙ্কটা বেশি কাজ করে। আর এখান থেকেই অস্বাভাবিক ঘটনাগুলো শুরু। যেমন ডক্টর তীর্থ যখন পোস্টমর্টেম করছেন, টেবিল নম্বর 6 একটা মৃতদেহ, কিন্তু তিনি অনুভব করলেন বুকের চামড়াটা উষ্ণ। উষ্ণ মানে মৃতদেহের? হ্যাঁ, শুধু তাই নয়, চামড়ার নিচে কিছু নড়াচড়া করছে। ভাবা যায় এটা খুব ভিসেরাল হরর, অস্বস্তিকর। উফ, শরীরী ভয়ের সাথে সাথেই তো মনস্তাত্ত্বিক ভয়ও আসছে। ওই সিসিটিভি ফুটেজের ব্যাপারটা যেমন। হ্যাঁ, রাত 3:13, মর্গে একটা ছায়া ঢুকছে। মুখ নেই, ত্বক নেই, সাদা গাউন পরা, হাতে স্ক্যালপেল। 3:13, এই সময়টা কি গুরুত্বপূর্ণ? বারবার আসছে মনে হচ্ছে। হতে পারে, হরর গল্পে এরকম হয়। নির্দিষ্ট সময় বা সংখ্যা অশুভ কিছুর প্রতীক। আর মুখহীন অবয়বটা, ওটা একটা পরিচিত ভয়ের এলিমেন্ট। চেনা আকৃতি, কিন্তু মুখ নেই, খুব ভয়ের। তারপর তো ওয়ার্ড 13 খুলতেই হলো, তাই না? এক ভিআইপি রোগীর জন্য অন্য আইসিইউ খালি ছিল না। হ্যাঁ, মনে হচ্ছে যেন ভাগ্যই দরজাটা খুলে দিল। বিপদটাকে ডেকে আনা হলো একরকম। অবশ্যই। আর যা আশঙ্কা করা হয়েছিল সেটাই হলো। রাতে রোগীর শরীরে আঁচড়ের দাগ, বিছানা রক্তে ভেজা। আর সিসিটিভি ফুটেজ গায়েব। কেউ বা কিছু একটা যেন প্রমাণ লোপাট করতে চাইছে। এখানেই রহস্যটা আরো ঘনীভূত হচ্ছে। বোঝা যাচ্ছে এর পেছনে কোনো সচেতন সত্তা আছে। ঠিক এই সময়েই তো ডক্টর তীর্থ ওই লেখাটা দেখেন দেয়ালের গায়ে। স্কিন ডাজ নট ডাই, ইট ওয়েটস। হ্যাঁ, ত্বক মরে না, অপেক্ষা করে। এই আইডিয়াটাই তো অদ্ভুত। মৃত্যুর পরেও শরীরের একটা অংশ সে অপেক্ষা করছে। কিসের জন্য? এটাই মূল ভয়ের জায়গা মনে হয়। প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ করছে জানো। আচ্ছা, সত্যিটা জানার জন্য ডক্টর তীর্থ তো রাতে ঢুকলেন ওয়ার্ড 13-এ একা। হ্যাঁ, এইবার ক্লাইম্যাক্স। ঘরের ভেতরে ঝুঁকেই পেলেন পচা মাংসের গন্ধ, নিকষ অন্ধকার। আর দেখলেন এক নার্সের ছায়া সামনে এসে দাঁড়িয়েছে। নার্সের ছায়া? সে কি বলল? ঠান্ডা গলায় বলল, ডক্টর, তোমার স্কিনটা পরিষ্কার, ছেড়ে যাও, ওরা নিবে। ওরা নেবে? কারা? কিসের কথা বলছে? শুনেই তো গায়ে কাটা দিচ্ছে। সেটাই। আর শুধু তাই নয়, চারপাশে নাকি অসংখ্য হাত, আর ছাদ থেকে ঝুলে আছে ফাটা ফাটা ত্বক। একটা চূড়ান্ত বিভৎস দৃশ্য। ভাবা যায় না, কিন্তু গল্পের সব থেকে বড় মোচড় তো শেষে, তাই না? ডক্টর তীর্থের পরিণতিটা। একদম। পরের দিন সকালে তাকে পাওয়া গেল ওয়ার্ড 13-এর বেডে। বুকের চামড়া নেই, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। আর হাসপাতালের রেকর্ড বলছে মৃত্যু হয়েছে রাত 3:13। সেই 3:13? হ্যাঁ, কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য, সবচেয়ে লজিকের বাইরের ঘটনাটা হলো তিনি নিজের পোস্টমর্টম রিপোর্টে সই করেছেন। ঠিক তাই। রেকর্ড বলছে তিনি মৃত রাত 3:13, অথচ পোস্টমর্টম রিপোর্টে তার নিজের সই। এটা কিভাবে সম্ভব? এটাই তো প্যারাডক্স।
মানে যুক্তি দিয়ে এর কোনো ব্যাখ্যা হয় না। হরর গল্প এখানেই তো আমাদের বাস্তবতার বোধটাকে পুরো নাড়িয়ে দেয়। একদম। মৃত্যুর পরেও কি তাহলে চেতনা বা অন্য কোনো সত্তা থাকে যে সই করতে পারে? এই প্রশ্নটাই তুলে ধরে গল্পটা। তাহলে সব মিলিয়ে সেবাকুঞ্জ মেডিকেলের ওয়ার্ড 13, ওই ত্বকের অপেক্ষা করার ভুতুরে তত্ত্ব আর ডক্টর তীর্থের নিজের রিপোর্টে সই একটা জটিল অমীমাংসিত আতঙ্ক তৈরি করলো। হ্যাঁ, আর শেষে ওই বর্ণনাকারীর প্রশ্নটা, তুমি কখনো ICU 13-এ গেছিলে? গেলে ফিরে এসেছিলে তো? আর ওই ক্ষীণ ফিসফিসানি স্কিন ওয়েটস মানে ভয়টা শেষ হয়নি, অপেক্ষাটা চলছে। তাহলে প্রশ্নগুলো তো রইলই। মৃত ডক্টর তীর্থ কিভাবে সই করলেন? ওয়ার্ড 13-এর অন্ধকারে আসলে কারা অপেক্ষা করে? কিছু রহস্য হয়তো মানে অমীমাংসিত থাকাই ভালো। সেটাই হয়তো হররের আসল মজা, তাই না? হয়তো তাই এই ভাবনাটাই থাক না হয়।